ফেসবুক থেকে কিভাবে মানুষ টাকা পয়সা ইনকাম করে আমরা খালি দু চোখ দিয়ে দেখে যাচ্ছি, কিন্তু বুঝতে পারি না যে ফেসবুক থেকে টাকাগুলো কিভাবে ইনকাম হয়। যারা নতুন, যারা ভিডিও দেখেন এবং যারা আশেপাশে বিভিন্ন ধরনের মানুষের কথাবার্তা শোনেন, তারা কিন্তু শুধু দেখেই যাচ্ছেন ফেসবুক থেকে টাকা ইনকাম হয়, কিন্তু এর আদ্যপান্ত কিন্তু কিছুই আপনারা জানেন না, কিছুই কিন্তু বোঝেন না। আমি আপনাদের সামথিং কিছু ধারণা, আইডিয়া দেই যে কিভাবে এখান থেকে কিসের ভিত্তিতে টাকা পয়সাগুলো উপার্জন হয় বা কিভাবে টাকাগুলো আপনাকে ফেসবুক কর্তৃপক্ষ দিয়ে থাকে। আপনি যদি ফেসবুকে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সর্বপ্রথম আপনাকে যে জিনিসটি করতে হবে সেটা হলো আপনাকে একটা ফেসবুক আইডি আপনাকে অন করতে হবে। ফেসবুক আইডি যখন অন করবেন তখন ফেসবুক এক আইডির এগেইনস্টে একটা ফেসবুক পেজ আপনাকে ক্রিয়েট করতে হবে বা তৈরি করতে হবে। এই ফেসবুক পেজটা যখন আপনি তৈরি করবেন বা ক্রিয়েট করবেন, ক্রিয়েট করার পর তখন আপনি এই ফেসবুক পেজটা যে ক্রিয়েট করলেন এই পেজটা তখন আপনাকে কিছু কাস্টমাইজ করতে হবে, কিছু আপডেট করতে হবে, যেগুলো আপডেট করলে পেজের রিচটা বাড়বে, পেজের কোয়ালিটিটা বাড়বে এবং পেজের এঙ্গেজগুলো বাড়বে, পেজের ফলোয়ারগুলো বাড়বে। ফেসবুক পেজ যখন ক্রিয়েট করা শেষ, আপডেট যখন আপনি করবেন, প্রোফাইল পিকচার লাগাবেন বা কভার ফটো লাগাবেন বা কাস্টমাইজ যেটাকে বলে, যখন আপনি এটা করে শেষ করবেন, দ্বিতীয়ত তখন আপনার তৃতীয়ত যে কাজটা হবে সেটা হলো আপনাকে কোন ক্যাটাগরি আপনি ভিডিও মেকিং করবেন। ফ্যামিলি ব্লগ করবেন, কাপল ব্লগ করবেন, না টেকনোলজি ধরনের কোনো ভিডিও মেকিং করবেন, না ফানি ভিডিও করবেন, না এন্টারটেনমেন্ট করবেন, যে কোনো একটা ক্যাটাগরি আপনাকে সিলেক্ট করে নিতে হবে, বেছে নিতে হবে। আপনি ধরেন যে কোনো ধরনের একটা ক্যাটাগরি এখানে সিলেক্ট করলেন, এই রিলেটেড আপনি ডেলি ফেসবুকে ভিডিও পোস্ট করবেন। সেই অনুযায়ী আপনি পাশাপাশি এখানে যে নাম দিয়েছেন ফেসবুক পেজের, এই পেজ অনুযায়ী আপনি একটা ইউটিউব চ্যানেল অন করতে পারেন। আপনি ফেসবুক পেজেও কিন্তু এই ভিডিওটা দিতে পারো, সেম ভিডিওগুলো আপনি ইউটিউবের জন্য তখন আপলোড করতে পারবেন। ইউটিউবের যে একটা নির্দিষ্ট শর্তাবলী রয়েছে, 1000 সাবস্ক্রাইবার বা হলো 2000 ওয়াচ টাইম বা 1500 ওয়াচ টাইম, এগুলো ওয়াচ টাইম তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী যদি আপনি ফুলফিল করতে পারেন তাহলে সেখান থেকেও কিন্তু একটা মনিটাইজ সেটআপ পেয়ে যাবেন, যেটার মাধ্যমে আপনি টাকা পয়সা উপার্জন করতে পারবেন। তাহলে কিন্তু আপনার ইউটিউব থেকেও টাকা আসবে এবং ফেসবুক থেকেও কিন্তু আপনাকে টাকা আসবে। আপনি যখন ফেসবুকের যে ভিডিওগুলো রেগুলার এভাবে যখন দৈনিক 3টা-4টা করে ভিডিও যখন মেকিং করবেন বা আপলোড করবেন, তখন ধীরে ধীরে কিন্তু আপনার পেজের কিন্তু রিচ বেড়ে যাবে, এঙ্গেজমেন্ট বেড়ে যাবে এবং ফলোয়ার কিন্তু বেড়ে যাবে। তখন কিন্তু একটা সময় গিয়ে দেখা যাচ্ছে ফেসবুক পেজের অ্যাডস অন রিলস এবং ইনস্টাম অ্যাড যখন আপনি এনাবল হয়ে যাবে, এই দুটির মাধ্যমে যখন আপনার প্রাইমারি প্রথম টাকা ঢোকা শুরু করবে, তখন কিন্তু দেখা যায় আপনি যত ভিডিও আপলোড করবেন, তাদের রুল নিয়ম মেনে যখন আপনি ভিডিও আপলোড করবেন, তখন কিন্তু ধীরে ধীরে আপনার পেজের পাবলিসিটি বাড়বে, আপনার পাবলিসিটি বাড়বে। দেখা যাচ্ছে তখন কিন্তু আপনার টাকা পয়সার উপার্জন ক্ষমতা কিন্তু তখন বেড়ে যাবে। এমনও হতে পারে মাসে আপনি 2 লাখ 5 লাখ বা বিভিন্ন আপনার ভিউর উপরে বা আপনার যত পপুলারিটি বাড়বে তত কিন্তু আপনার আইডিতে বা ওই ভিডিওর এগেইনস্টে আপনার হলো ডলার ঢোকা শুরু করবে। একটা ভিডিওতে যখন আপনি বিভিন্ন ধরনের আপনি 500 বা 1000 ভিডিও আপনি আপলোড করছেন, সুন্দর, সেগুলো মনোরম মানে লোকজন দেখে, অনেক লক্ষ লক্ষ বা মিলিয়ন মিলিয়ন ভিউ, সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই ভিডিও থেকে যতদিন ফেসবুক কর্তৃপক্ষ বা ইউটিউব কর্তৃপক্ষ যতদিন এখান থেকে আর্ন করার যে একটা সিস্টেম আছে, এটা যতদিন পর্যন্ত তারা চালাবে ততদিন পর্যন্ত কিন্তু এখান থেকে আপনি আর্নিংটা নিতে পারবেন। এই ছিল ফেসবুকের মাধ্যমে এবং ইউটিউবের মাধ্যমে টাকা পয়সা উপার্জন করার সিস্টেম বা টাকা পয়সা উপার্জন করার একটা পন্থা। আমি আপনাদেরকে জাস্ট কিছু ধারণা দিলাম। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ, থ্যাংক ইউ।